ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি এই ঘরের জায়গাটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আল্লাহ বলছেন, শুনে রাখো, আল্লাহ তুশরিকু বিশাইয়াও, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াতাহিরি বাইতি, আর এই ঘরকে পবিত্র রাখবে, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, অল কাইমিনা, দণ্ডায়মানকারীদের জন্য, অর রুকাই সুজুদ, রুকুকারী সেজদাকারীদের জন্য এই ঘরটাকে পবিত্র রাখবে। তাহলে 1 নম্বর আদেশ, আল্লাহ তুশরিকু বিশাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, ঘরটাকে পবিত্র রাখবে। 3 নম্বর, ও আযিনা ফিন নাসি বিল হজ, এবং মানুষের জন্য হজের প্রচার করে দাও। সায়দানা এমন কোন নবী আসে নাই যেই নবী শিরিক থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই, আর এমন কোন নবী আসে নাই যেই নবীকে শিরিক অস্বীকার করার কারণে, শিরিক থেকে বাঁচার কারণে, শিরিক থেকে মুক্ত ঘোষণা করার কারণে যাকে আগুনের মধ্যে পুড়তে হয়েছে। একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একমাত্র তাওহীদবাদী হওয়ার কারণে তার এলাকা, তার রাষ্ট্রে শুধু তিনি একজনই ছিলেন, আর কেউ ছিল না, যে কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য কত দিন ধরে আগুন জ্বালিয়েছে এবং তাকে পুরাবে বলে স্থির সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ছিল অন্যরকম। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির কি পিতা হিসাবে ঘোষণা করে দিলেন। মুসলিম জাতি শুধু নয়, তিনি সারা পৃথিবীর মানুষের জন্য তাকে আদর্শ বানালেন এবং তাকে জাতির পিতা হিসাবে ঘোষণা করে দিলেন। শুধু মুসলমানদের জন্য নয়, বরং ইহুদি খ্রিস্টান যারা আছে সবার জন্যই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য পিতা, জাতির জন্য পিতা নিযুক্ত করলাম, সারা পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই সর্বপ্রথম শিরিক থেকে বাঁচার জন্য, তার ঈমান স্পিরিট এত বেশি ছিল, মূর্তিটাকে ভেঙে ফেলেছিল, ঠিক না? সব মূর্তি ভেঙে বড় মূর্তির ঘাড়ে কোরাল রেখে বলেছিল, হাজা কাবির, এটাই বড়, আর এই মিষ্টি খাওয়ার জন্য সবগুলারে হত্যা করছে। তখন লোকজন বলল, ওর গায়ে শক্তি নাই, নড়তে পারে না, চড়তে পারে না, ওর উপর মাছি বসলে ও কিছু বলতে পারে না, ও কি করে এদের হত্যা করবে? তো বলছে, যে মূর্তি তোমার কথা বলতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, যার গায়ে মাছি উঠলে সে তাড়াইতে পারে না, সে তোমাদের রব হয় কি করে? সে তোমাদের কিভাবে রব হয়? সে তোমাদের কিভাবে পূজনীয় বস্তু হতে পারে? এই অসারতা বোঝানোর জন্যই জাতির সামনে সেদিন তিনি এই কাজটি করে দেখিয়েছিলেন। জাতি ক্রুদ্ধ হয়ে বললেন, না, ইব্রাহিম আমাদের চাইতে বেশি বোঝা শুরু করেছে, অতএব ইব্রাহিমকে এভাবে রাখা যাবে না, ওকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে নিরাপদ বানিয়ে দিলেন। একেবারে ঠান্ডাও না, আবার একেবারে গরমও না, মাঝামাঝি নাতিশীতোষ্ণ, যেটা মানুষ খুব অনুভব করে, এত সুন্দর পরিস্থিতির মধ্যে তাকে নিক্ষেপ করে দিলেন। আর সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাইতুল্লাহ দেখিয়ে বলছেন, আল্লাহ তুশরিকু বিশাইয়া, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। অথচ মক্কা তখন ঘরও হয় নাই, ওর ভিতরে কোনো মূর্তি নাই, কিচ্ছু নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, আল্লাহ তুশরিকু বিশাইয়া, আল্লাহর সাথে শরীক করো না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ জানান দিচ্ছেন, আল্লাহর সাথে কোনোভাবেই শরীক করা যাবে না। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন, শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন, যুদ্ধ করতে 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 শেষ পর্যায়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে তিনি সমস্ত মূর্তিগুলাকে ভাঙলেন। ভাঙার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে বললেন, আয়াত তেলাওয়াত করে বললেন, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিঃসন্দেহে হক এসেছে আর না হক মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল।
এ কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তবে তোমার আমল বাতিল হয়ে যাবে, তবে তোমার আমল বাতিল হয়ে যাবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনো বলবে না মুহাম্মদ এটা চেয়েছে, তোমরা কখনো বলবে না এটা মুহাম্মদের ফয়সালা, তোমরা কখনো বলবে না মুহাম্মদ এটা চেয়েছেন বলে আমার ভালো হয়েছে। তোমরা বলবে আল্লাহ চেয়েছেন অতঃপর মুহাম্মদ চেয়েছেন, তোমরা বলবে আল্লাহ করেছেন অতঃপর মুহাম্মদ করেছেন, এইভাবে বলবে। কখনো তোমরা বলবে না রব্বুল কাবা, রব্বুল কাবা, তোমরা বলো কাবার রবের কসম, তোমরা বলো না কাবার কসম। শুধু কাবার কসম বলো না, কাবার মধ্যে কোনো প্রাণ নাই, অতএব কাবার কসম চলবে না। তোমরা বলো রব্বুল কাবা, এই কাবার রবের কসম, মায়ের কসম, বাপের কসম, ছেলের কসম, মাটির কসম, দেশের কসম, সম্পূর্ণ শিরিক। দেশের কসম, মাটির কসম, মাথার কসম। আমাদের আপনার দেশে বলে মাথার ক্রিয়া, হাতের ক্রিয়া, আল্লাহর ক্রিয়া, আল্লাহর ক্রিয়া ঠিক আছে, আল্লাহর কসম বলা যাবে, কিন্তু অমুকের কসম, বাপের কসম, মাতার কসম ইত্যাদির কসম করা যাবে না। মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে হলফ করে, শপথ করে, সেই ব্যক্তি শিরিক করে। অতএব সাবধান হয়ে যান, আল্লাহ ছাড়া কোনো নামে শপথ করা যাবে না। মায়ের কসম, ছেলের কসম, সন্তানের কসম, অমুকের কসম, তমুকের কসম, দেশের কসম, এগুলা সম্পূর্ণ শিরিক। এ থেকে বিরত থাকতে হবে। বলবেন না কখনো হাতেম বিন পারভেজ যা চেয়েছেন তাই হয়েছে, না, আল্লাহ যা চেয়েছেন অতঃপর হাতেম বিন পারভেজ যা চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে আল্লাহ যা চেয়েছেন অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন। এক করে ফেলো না কখনো। আর আজকে আমরা পুরোপুরি এক করে ফেলছি, সব কিছু গড়বড়ে বলছি। আহমদ আর আহাদের মধ্যে কোনোই পার্থক্য নাই, শুধু আহমদ আর মুহাম্মদের মধ্যে পার্থক্য হলো মিম অক্ষরটা, মিমের পর্দা উঠিয়ে দিলে আহাদ ও যে মুহাম্মদ হোসে, নাউজুবিল্লাহ মিন যালিক।